SN2 রিয়াকশনের স্টিরিওকেমিক্যাল কোর্স। SN2 রিয়াকশন দেখানোর জন্য কাইরাল সাবস্ট্রেট হিসাবে আমরা এই মলিকিউলটাকে নিয়েছি, যার আমরা 4টে ভ্যালেন্সিকে 4টে ডিফারেন্ট কালার দিয়ে বুঝিয়েছি। ব্ল্যাক বলটা তোমাদের দিকে অর্থাৎ অ্যাবাভ দ্য প্লেন, রেড কালার বলটা তোমাদের থেকে দূরে বিলো দ্য প্লেন, গ্রিন অ্যান্ড ব্লু বল ইন প্লেন, যেখানে আমরা ব্লু বলকে ধরে নিচ্ছি লিভিং গ্রুপ। SN2 রিয়াকশনে লিভিং গ্রুপ প্রথমেই লিভ করে না। কার্বনের সঙ্গে লিভিং গ্রুপের কার্বন যে sp3 হাইব্রিড অরবিটালটা ইউজ করে এই বন্ডটা ফর্ম করেছে, দ্যাট মিনস আমি বলতে চাইছি যে যদি আমরা এই কার্বন লিভিং গ্রুপ বন্ডটার অরবিটাল পিকচার দেখি, তাহলে কার্বন তার একটা sp3 অরবিটাল ইউজ করে কিন্তু এই বন্ডটা ফর্ম করেছে ঠিক এইভাবে। আর এই বন্ডের একটা অ্যান্টিবন্ডিং লোব আছে কিন্তু এই বরাবর। আমরা কিন্তু কার্বন লিভিং গ্রুপ বন্ডটার ব্যাপারটা দেখছি। তাহলে লিভিং গ্রুপ এখন প্রেজেন্ট আছে, এই দিক বরাবর ছিল অ্যান্টিবন্ডিং লোবটা, সেই দিক থেকে আমাদের নিউক্লিওফাইল ওকে অ্যাপ্রোচ করে। লিভিং গ্রুপ কিন্তু আগে বেরিয়ে যায় না, সে কিন্তু আমাদের এই দিকের ফেসটাকে কিন্তু সাবস্ট্রেটের ব্লক করেই রেখেছে। নিউক্লিওফাইল এই দিক থেকে অ্যাটাক করে এই অ্যান্টিবন্ডিং লোবটার সাথে একটা রিলেশন বানাতে শুরু করে। যেমন সে এর সঙ্গে রিলেশনটা বানাচ্ছে, এই দিকে কার্বন লিভিং গ্রুপ রিলেশনটা কিন্তু অত খারাপ হচ্ছে। হতে হতে এমন একটা সময় আসে যখন কার্বনটার ওই sp3 হাইব্রিড অরবিটালটা পাল্টে গিয়ে একটা sp2 হাইব্রিড অরবিটালের একটা sp2 হাইব্রিডেশন সে অ্যাডপ্ট করে ফেলে, আর তৈরি হয় একটা প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, একটা ট্রাইগোনাল প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, যেখানে sp3 হাইব্রিড অরবিটালটা যেটা কার্বনের সঙ্গে লিভিং গ্রুপে ছিল সেটা কনভার্ট হয়ে গেল একটা পিওর p অরবিটালে। এই যে পিওর p অরবিটালটা, এর এই দিকের সঙ্গে লিভিং গ্রুপের একটা সম্পর্ক থাকে, এই দিকের সঙ্গে অ্যাটাকিং গ্রুপ দ্যাট ইজ নিউক্লিওফাইলের রিলেশনটা তৈরি হয়। তাহলে দুজনেই কিন্তু এই কার্বনটার সাথে একটা রিলেশন রাখে, সেটা আমরা এবার দেখতে চলেছি। আমাদের সাবস্ট্রেটের এমন একটা অবস্থা হলো যে অবস্থায় তার 3টে বন্ড ইন প্লেন, দ্যাট মিনস এর হাইড্রেশন পাল্টে হয়ে আছে sp2, যে পিওর p অরবিটালটা হাইড্রেশনের বাইরে, এই দুটো সেই পিওর p অরবিটালের দুটো লোব, যে একটা লোব এখনো লিভিং গ্রুপের সঙ্গে রিলেশন রেখেইছে, লিভিং গ্রুপ পুরোপুরি বেরোয়নি। আরেকটা লোব নিউক্লিওফাইলের সঙ্গে রিলেশন তৈরি করে ফেলেছে কিন্তু পুরোপুরি রিলেশন তৈরি করতে পারেনি। দ্যাট মিনস লিভিং গ্রুপও এখনো প্রেজেন্ট, নিউক্লিওফাইলও এখনো প্রেজেন্ট, হাইব্রিডেশনটা পাল্টে হয়ে গেছে sp2, দ্যাট মিনস ট্রাইগোনাল প্ল্যানার, আর দুটো পিওর p অরবিটালের লোব তোমরা যেমন দেখছো এটা সেম তেমনি লিভিং গ্রুপ নিউক্লিওফাইল দুজনের সঙ্গেই রিলেটেড। আস্তে 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 কি হলো, লিভিং গ্রুপ পুরোপুরি বেরিয়ে চলে গেল, নিউক্লিওফাইল যথেষ্ট ভালো রিলেশন তৈরি করলো কার্বনের সঙ্গে, আর লিভিং গ্রুপ বেরিয়ে গেছে বলে এই দিকের বন্ডিং লোবটা হয়ে গেছে এখন অ্যান্টি বন্ডিং লোব। দ্যাট মিনস এই ধরনের স্কেলিটন চলে আসছে, কার্বনের হাইব্রিডেশন আবার পাল্টে হয়ে যাচ্ছে sp3। এটাকে আমরা যদি বন্ড দিয়ে দেখবো বলি, তাহলে নিউক্লিওফাইলের এই দিক থেকে অ্যাপ্রোচ হয়েছিল, তাই এই দিক বরাবর নিউক্লিওফাইল অ্যাটাচড হয়ে গেল, আর এই দিক বরাবর অ্যান্টি বন্ডিং লোব তৈরি হলো, যেদিকে কিন্তু অ্যাকচুয়ালি লিভিং গ্রুপের বন্ডিং লোবটা আগে ছিল। তাহলে এখানে দেখো আবার হাইব্রিডেশন পাল্টে sp3 হয়ে গেছে, আমরা এই আইসোমারটাকে প্রোডাক্ট হিসাবে পেয়েছি। এটা কিন্তু আমাদের স্টার্টিং যে সাবস্ট্রেট ছিল তার ঠিক উল্টো কনফিগারেশন। কেন? সাবস্ট্রেটে কিন্তু লিভিং গ্রুপ এই দিকে ছিল। দেখো হোয়াইট বলটাকে যদি তোমরা মনে মনে মুছে দাও, এইটা ছিল সাবস্ট্রেট। তখন যা কনফিগারেশন ছিল, এখন নিউক্লিওফাইল যেহেতু উল্টো দিক থেকে অ্যাড হয়ে গেছে, কনফিগারেশন উল্টো হয়ে গেছে। এই জন্যই আমরা বলি SN2 রিয়াকশনে ইনভার্সন হয়। একদিকটা লিভিং গ্রুপ ব্লক করে রেখেই দেয় বলে সবসময় ব্যাক সাইড অ্যাটাক হতে হয়, তাও আবার ব্যাক সাইডের অ্যান্টিবন্ডিং লোবটাতে অ্যাটাকটা হয় বলে একদম লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে অ্যাটাকটা হয়। আর এটাও খেয়াল করছো, সামনের গ্রুপ পুরো ডিসকাশনেই তোমাদের সামনের দিকেই ছিল, পিছনের গ্রুপ পুরো ডিসকাশনে তোমাদের পিছনের দিকেই রইল। দ্যাট মিনস খাতার প্লেনে এটাকে প্রেজেন্ট করা আমাদের পক্ষে খুব ইজি।